हेलो माय डियर स्टूडेंट्स, गुड इवनिंग टू ऑल ऑफ यू एंड वेलकम टू माय यूट्यूब चैनल मुखार्जी स्टाडी सेंटर। আজকে আমি উপস্থিত হয়েছি তোমাদের সামনে একটি ছোট্ট বাংলা বাক্য বা সেন্টেন্সকে কিভাবে আমি ইংরেজিতে ট্রান্সলেট করব সেই বিষয়টা নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। সুতরাং দেরি না করে দেখে নাও কিভাবে আমি এই বাংলা বাক্যটিকে ইংরেজিতে ট্রান্সলেট করছি। আজকের যে বাক্যটি সেই বাক্যটি হলো কি, অপরকে গালাগালি দেওয়া তার স্বভাব। বাংলা বাক্যটা আমি কিভাবে বললাম, অপরকে গালাগালি দেওয়া তার স্বভাব। তাহলে এই বাক্যটাকে আমি কিভাবে ট্রান্সলেট করছি তোমরা জাস্ট দেখে নাও। দেখো, আমি প্রথমেই বলে দিই, এটাকে আমি তিন ভাগে ভাগ করতে পারি। অপরকে অংশে ভাগ করতে পারি, গালাগালি দেওয়া ভাগ করতে পারি, তার স্বভাব। তাহলে কিভাবে ট্রান্সলেট করব দেখে নাও। অপরকে অর্থে আমি কি করতে পারি, অপরকে অর্থে আমি করতে পারি আদার্স। অপরকে অর্থে আমি করতে পারি আদার্স। গালাগালি দেওয়া এটা আমি করতে পারি টু অ্যাবিউজ করতে পারি। তার অর্থে কি করতে পারি, হিস করতে পারি, তার অর্থে হিস। এবং স্বভাব অর্থে আমি কি করতে পারি, হ্যাবিট। ভেঙে দিলাম আমি বাক্যটাকে, দেখে নাও। অপরকে অর্থে আদার্স করেছি, গালাগালি দেওয়া অর্থে টু অ্যাবিউজ করেছি, তার অর্থে হিস করেছি, স্বভাব অর্থে হ্যাবিট করেছি। তাহলে অপরকে গালাগালি দেওয়া তার স্বভাব, তার মানে হলো কি, এখানে হয় এই বি ভার্ব বা ক্রিয়াপদটি কিন্তু এখানে কিন্তু উজ্জ অবস্থায় বা আন্ডারস্টুড অবস্থায় রয়েছে। সুতরাং এই হয় অর্থটাকে আমরা ইংরেজিতে প্রকাশ করলে বি ভার্ব অর্থাৎ ইসকে প্রয়োগ করব। সুতরাং আমি এখানে লিখে দেব যে এখানে হয় অর্থে আমি ইসকে প্রয়োগ করতে পারি। তাহলে এটাকে দেখো, আমি যদি সহজভাবে এবং সরলভাবে সাজিয়ে নিই তাহলে বাক্যটার অর্থ কেমন আসবে দেখে নাও। আনসার আসবে টু অ্যাবিউজ others is his habit। টু অ্যাবিউজ আদার্স ইজ হিজ হ্যাবিট। দেখে নাও, টু অ্যাবিউজ আদার্স অর্থাৎ অন্যান্যদেরকে বা অপরকে গালাগালি দেওয়া ইজ হিজ হ্যাবিট হয় তার অভ্যাস। তার মানে হলো যে অপরকে গালাগালি দেওয়া হয় তার স্বভাব। আনসার হলো টু অ্যাবিউজ আদার্স ইজ হিজ হ্যাবিট। আর এখানে আমি ভেঙে আমি তোমাদেরকে ওয়ার্ডগুলো বুঝিয়ে দিলাম। অন্যান্য অপরকে, এই যে অপরকে অর্থে আমি আদার্স করেছি, গালাগালি দেওয়া অর্থে আমি টু অ্যাবিউজ করেছি, হয় অর্থে আমি হিস করেছি, তার অর্থে আমি হিস করেছি, আইএস হিস করেছি হয় অর্থে, আর তার অর্থে হিস করেছি, এবং স্বভাব অর্থে আমি হ্যাবিট করেছি। এবং বাক্যটাকে আমি পুনরায় লিখে দিলাম, টু অ্যাবিউজ আদার্স ইজ হিজ হ্যাবিট। এরপর দেখো, এই বাক্যটার মধ্যে এই যে ট্রান্সলেশন বা এই যে বাংলা বাক্যটাকে যে আমি ইংরেজিতে অনুবাদ করলাম, এটা কোন সূত্রকে ধরে আমি বাক্যটাকে ইংরেজিতে অনুবাদ করলাম জাস্ট সেই বিষয়টা আমি তোমাদেরকে গ্রামেটিক্যাল যে নোটসটা রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো, এখানে কিন্তু ইনফিনিটিভ এবং ইনফিনিটিভ ফ্রেজের উপর নির্ভর করে বাক্যটি গঠিত হয়েছে। ইনফিনিটিভ এবং ইনফিনিটিভ ফ্রেজের উপর দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো, এখানে যদি শুধু আমি টু অ্যাবিউজ এই অংশটাকে ধরি, টু অ্যাবিউজ অংশটাকে ধরলে এটা হবে কি, ইনফিনিটিভ। এটা হয়ে যাবে কি, ইনফিনিটিভ হয়ে যাবে, টু যুক্ত ভার্ব। তার মানে অর্থ কি হলো, টু প্লাস ভার্ব চলে এলো, অর্থাৎ টু অ্যাবিউজ অর্থাৎ গালাগালি দেওয়া। এই টু অ্যাবিউজকে আমি বলতে পারি ইনফিনিটিভ বা অসমাপিকা ক্রিয়া, যার গঠন রূপ হলো টু প্লাস ভার্ব। আবার যদি টু অ্যাবিউজ আদার্স এই পুরো অংশটাকে, টু অ্যাবিউজ আদার্স এই আদার্স পর্যন্ত পুরো অংশটাকে ধরি, তাহলে কি হবে, এটা হয়ে যাবে কি, ইনফিনিটিভ ফ্রেজ হয়ে যাবে, ইনফিনিটিভ নাউন ফ্রেজ। ইনফিনিটিভ নাউন ফ্রেজ হয়ে যাবে, ইনফিনিটিভ নাউন ফ্রেজ। দেখে নাও, তাহলে যদি শুধু যদি টু অ্যাবিউজ ধরি, এটা হয়ে যাবে ইনফিনিটিভ, যার গঠন রূপ টু প্লাস ভার্ব। এবং যদি টু অ্যাবিউজ আদার্স এই পুরো অংশটাকে ধরি, তাহলে এই অংশটা কি হবে, ইনফিনিটিভ নাউন ফ্রেজ। এটা ইনফিনিটিভ নাউন ফ্রেজ কেন বললাম, দেখো এখানে যদি বাক্যটাকে প্রশ্ন করো, টু অ্যাবিউজ আদার্স ইজ হিজ হ্যাবিট অর্থাৎ অপরকে গালাগালি দেওয়া হয় তার অভ্যাস, তাহলে আমি এখানটা যদি প্রশ্ন করি, এইখানটা নিয়ে যদি প্রশ্ন করি আমি যে হোয়াট ইজ হিজ হ্যাবিট, আমি এটা বলতে পারি। দেখে নাও, এদিকে দেখো, আমি এদিকে দেখিয়ে দিচ্ছি। দেখো, হোয়াট ইজ হিজ হ্যাবিট যদি বলি আমি, হোয়াট ইজ
হোয়াট ইজ হিজ হ্যাবিট অর্থাৎ তার অভ্যাস কি, হোয়াট ইজ হিজ হ্যাবিট জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আনসারে কি আসবে, টু অ্যাবিউজ আদার্স। আনসার আসবে টু অ্যাবিউজ আদার্স। সুতরাং আমি কি পেয়ে গেলাম, টু অ্যাবিউজ আদার্স। এবং এটা কি না বাক্যের প্রথমে বসেছে, বাক্যের প্রথমে অর্থাৎ বাক্যের প্রথমে বা সাবজেক্ট বা কর্তার জায়গাতে বসেছে, সাবজেক্ট বা কর্তার স্থানে বসেছে। তাহলে কর্তার স্থানে বসার জন্য এটা কি হলো না বাক্যের মধ্যে নাউন বা বিশেষ্যের কাজ করলো। সুতরাং আমরা এটা কি বলতে পারি, সুতরাং এটাকে আমরা বলতে পারি ইনফিনিটিভ নাউন ফ্রেজ। এবং সাধারণত একটা সেন্টেন্স বা বাক্যের মধ্যে হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে আনসারটা আসে, তাহলে সেটাকে কিন্তু আমরা যদি ফ্রেজের আকারে হিসাব করি তাহলে সেটা কিন্তু আমাদের নাউন ফ্রেজের আকারে দাঁড়ায়। যেহেতু এখানে ইনফিনিটিভ দিয়ে গঠিত হয়েছে, সুতরাং এটাকে আমরা বলবো ইনফিনিটিভ নাউন ফ্রেজ। তাহলে এই ইনফিনিটিভ এবং ইনফিনিটিভ নাউন ফ্রেজ এই দুটো গ্রামারের নোটসের উপর তৈরি করে কিন্তু অপরকে গালাগালি দেওয়া তার স্বভাব। এই যে বাংলা বাক্যটি, এই বাংলা বাক্যটিকে ইংরেজিতে ট্রান্সলেট করা হয়েছে এবং বাক্যটির আনসার তৈরি করা হয়েছে ইনফিনিটিভ এবং ইনফিনিটিভ ফ্রেজের উপর নির্ভর করে। যাই হোক, নিশ্চয়ই আজকে যে তথ্যটা দিলাম এই তথ্য থেকে তোমরা অবশ্যই উপকৃত হবে। যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। যদি আমার এই ভিডিওটি তোমাদের মনকে আকর্ষণ করে অবশ্যই বেশি বেশি মানুষের মধ্যে আমার ভিডিওটিকে শেয়ার করে দাও তথা ছড়িয়ে দাও। এবং বিশেষভাবে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, আমার চ্যানেলটিকে তোমরা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো। এবং আরেকটি বিশেষ ঘোষণা, যে সমস্ত শ্রদ্ধেয় দর্শকগণ আমার এই চ্যানেলে তথা মুখার্জি স্টাডি সেন্টারে আসছেন এবং ভিডিও দেখছেন, আপনাদেরকেও আমি শ্রদ্ধা সহকারে অনুরোধ করছি আপনারাও আমার চ্যানেলে আসুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং আমি আপনাদের সহযোগিতা প্রার্থনা করছি, কারণ আপনারা আমাকে সাহায্য না করলে আমার চ্যানেল গ্রো হবে না। তাই আমার চ্যানেলে আসুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সর্বশেষে আপনাদের সকলের উদ্দেশ্যে রইল শুভকামনা। ধন্যবাদ।